আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করব 5 মিনিটেই কী করে বিকালের নাস্তা তৈরি করে সবার মন জয় করা যায় এরকম দুটি রেসিপি। এখানে বড় একটা ব্রেড নিয়ে নিলাম। ব্রেডটা প্যানের উপরে সামান্য একটু ঘি দিয়ে উল্টে পাল্টে ছেঁকে নেব, তাতে ফ্লেভারটাও বেশ ভালো আসবে আর খেতেও বেশ মজা হবে। এরপরে নিয়ে নিলাম একটা ডিম, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচামরিচও দিতে পারেন খুব অল্প পরিমাণে। আমি একটু ঝাল বেশি খাই আর শুকনো লঙ্কাটা আমার কাছে খুব ভাল লাগে। এই ডিম ভর্তাটা করে নিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে। আজকে তৈরি করব বাংলায় যদি বলি ডিম ভর্তা স্যান্ডউইচ, আর ইংলিশে বললে বড় বড় হোটেলে বেস্ট এগ স্যান্ডউইচ। যাই হোক, ডিম ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এখন ব্রেডের মাঝে দিয়ে স্যান্ডউইচ তৈরি করার পালা। ব্রেডটা কেটে নিলাম, কেটে মাছ থেকে সামান্য একটু ব্রেড উঠিয়ে নিলাম। মাঝখানে দিয়ে দেব ডিম ভর্তাটা। এভাবে একবার স্যান্ডউইচ অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এত যে মজার, একদম ভিন্ন স্বাদের। ডিম ভর্তা দিয়ে গরম ভাত তো আমরা অনেক খেয়ে থাকি, এভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ মজার। বাঙালি আর বিদেশি সংমিশ্রণ কিংবা বলুন রিমিক্স। রোলটা করে নিলাম, একটা টুথপিক লাগিয়ে নিলে রোলটা খুলবে না। এরপরে মাছ থেকে কেটে নিলাম। তৈরি হয়ে গেল আমার ঝটফট একদম 5 মিনিটে একটা রেসিপি। খাবার সময় অবশ্যই টুথপিকটা খুলে নেবেন। এখন দেখাবো মিষ্টি স্যান্ডউইচ। বাসায় ছিল ছানার জিলাপি। 2 টুকরো ব্রেডের মাঝে ছানার জিলাপিটা দিয়ে দিলাম। এখন উপরে আরেকটা ব্রেড দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে ছানার জিলাপির স্যান্ডউইচ। খুব সহজ আর খুব তাড়াতাড়ি, আর খেতেও ভীষণ মজার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন।